আজকে আমরা দেখব জিরোতে কিভাবে সেন্ডিং স্টেটমেন্ট সেট করা যায় তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এটাই দেখাবো আজ। ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখানে কন্ট্যাক্টে আসলাম। কন্ট্যাক্টের পর আমরা অল কন্ট্যাক্টসে গেলাম। আচ্ছা, এইখানে আসার পরে আমরা অল কন্ট্যাক্ট আসার পর সেন্ড স্টেটমেন্টে গেলাম। আচ্ছা, এইখানে অ্যাক্টিভিটি সিলেক্ট করে আছে আউটস্ট্যান্ডিং অথবা অ্যাক্টিভিটি। আমি অ্যাক্টিভিটি নিলাম। কোন কোন সময় থেকে কোন কোন সময়ের মধ্যে এটা এখানে সিলেক্ট করতে হবে। আপনি যে সময়ের থেকে যে সময়ের মধ্যে এটা দিবেন এটা অবশ্যই এখানে ডেটটা দিয়ে দিবেন, এত তারিখ থেকে এত তারিখের মধ্যে। আচ্ছা, এটা আপডেট দিলাম। তো এটার মাধ্যমে কি হবে, আমাদের এখানে ব্যালেন্সটা জিরো হবে এবং ওর যে অ্যাক্টিভিটি আপনার ইমেল অ্যাড্রেস এগুলোর মাধ্যমে সেন্ড করতেও পারবেন। আচ্ছা, স্টেটমেন্টটা কেন তৈরি করা হয়? আসলে সাধারণত যে আমার কাস্টমার সে আমাকে ঠিকভাবে টাকাটা দিচ্ছে না, যে আমার আবার আউটস্ট্যান্ডিং রাখছে, এগুলো পে করার জন্য, আর তাকে তার হিসাবে কত টাকা আছে না আছে সেই হিসাবগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা অবশ্যই স্টেটমেন্ট সেন্ড করব আমাদের ক্লায়েন্টের কাছে। ঠিক আছে? আচ্ছা, এইখানে ইমেল অ্যাড্রেস ডিটেলসের মধ্যে এই যে সব দিয়ে দিয়েছে। এইরকম একটা শিট আমাদের কাছে আসবে। আমি যদি পাঠাই এখন এটা এরকমই হবে। আমি চাইলে প্রিন্ট পিডিএফ করতে পারি, ইমেলও করতে পারি। ইমেলের ঠিকানায় যদি ক্লিক করে দিই তাহলে আপনারা যে কাস্টমারের যে ইমেল থাকবে এখানে দিবেন আর সেন্ড করবেন, তাহলে আপনার এই স্টেটমেন্টটা চলে যাবে। একদম ইজি। সবাইকে ধন্যবাদ আমার এই ক্লাসে